হাজির হয়েছি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিং এর আইএলটিএস এর একটি রুলস নিয়ে। তো বন্ধুরা চলুন চলে যাই আমাদের সেই নতুন রুলসে। তো বন্ধুরা এসে গেছি নীল প্রাইভেট সেন্টার। আজ আমি আপনাদের জন্য আরেকটি আইএলটিএস হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং এর নতুন একটি নিয়ম নিয়ে আমি নীল হাসান হাজির হয়েছি। তো শুরু করা যাক। বন্ধুরা লক্ষ্য করবেন যে কর্তা কোনো কিছু দেখে ভয় পেলে, কর্তা বলতে সাবজেক্ট, বলতে আপনি, আমি, সে ইত্যাদি, তুমি, তোমরা ইত্যাদি। কর্তা কোনো কিছু দেখে ভয় পেলে রুলস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস স্কয়ার অফ প্লাস এনপি। তো এখানে স্কয়ার অফ মানে ভয়, ভয় পাওয়া। তো বি ভার্ব হচ্ছে এখানে হচ্ছে am is আর was were। সাবজেক্ট তো বুঝতে পারছেন। নাউন এনপি মানে নাউন প্রোনাউন। তো বন্ধুরা কর্তা কোনো কিছু দেখে ভয় পেলে, তো আমাদের রুলসটা আবার বলছি আমি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস স্কয়ার অফ প্লাস এনপি। এনপি বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি নাউন এবং প্রোনাউন। তো আমরা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলেই মোটামুটি ক্লিয়ার হবে। এখানে সাবজেক্ট, যেমন এক্সাম্পল হচ্ছিল সে সাপ দেখে ভয় পায়, সে সাপ দেখে ভয় পায়। এখানে সাবজেক্ট হচ্ছিল সে মানে হি, ইংরেজিতে হি। বি ভার্ব ইজ। এখানে আপনারা কোশ্চেন করতে পারেন am is আর was আর, এখানে was তো হতে পারতো, কিন্তু আপনি খেয়াল করবেন বাংলা বাক্যে যে সে সাপ দেখে ভয় পায়, তো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পড়ছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি পড়ে তাহলে am is আর হবে। আর যদি বাক্যটি হতো সে সাপ দেখে ভয় পেয়েছিল, তাহলে হবে he was scared of snake। পেয়েছিল অতীতকাল হলে was ধরা হবে। এজন্য আমি রুলসটা আপনাদের অতীতকালটা দেইনি, প্রেজেন্ট টেন্সটা দিছি। অতীতকালটা সাধারণভাবে আপনারা নিজেরাই পারবেন। তো সে সাপ দেখে ভয় পেয়েছিল, তাহলে he was scared of snake। সে সাপ দেখে ভয় পায়, he is scared of snake। তো আমরা সেকেন্ড রুলে চলে যাচ্ছি। কর্তা কোনো কিছু করে ভয় পেলে, মানে কোনো কিছু করতে ভয় পেলে। যেমন আমরা তো অনেক কিছু করতে ভয় পাই, নিজেরা নিজের মুখ খুলতে ভয় পাই, এখন বর্তমানে যুগ চলতেছে। তো বন্ধুরা অত কিছু না গিয়ে আমরা লিসেনে চলে যাই। কর্তা কোনো কিছু করতে ভয় পেলে, করতে ভয় পেলে এই জিনিসটা খেয়াল করবো। আগেরটা ছিল কোনো কিছু দেখে ভয় পেলে, আর এখন হচ্ছিল কোনো কিছু করতে ভয় পেলে। তো সাবজেক্ট রুলস চলে যায় সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস স্কয়ার অফ পি ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ, আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন যেখানে এক্সাম্পল আমরা চলে যাই, সে আমার সামনে আসতে ভয় পায়, তাহলে হি ইজ স্কেয়ার্ড অফ কামিং বিফোর মি। এখানে হি হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব হচ্ছে ইজ, স্কেয়ার্ড অফ ইট, আর পি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ফার্স্ট স্পেল প্লাস আইএনজি যোগ, এই যে ফার্স্ট স্পেল কাম, কেম, কাম, কাম, কেম, কাম। তো কামের সাথে আইএনজি যোগ, কামিং অবজেক্ট মি বিফোর প্রিপোজিশন। ওকে বন্ধুরা, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মি। আমি আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।